হাসপাতালে এসে রোগীরা প্রতারিত হচ্ছে দালাল এবং হাসপাতাল ম্যানেজমেন্টের দ্বারা। আপনারা এই হাসপাতালে একজন স্যাম্পল দিয়েছেন, তিনি এইচআইভি পজিটিভ হতে পারেন না। লাঞ্চ করতে গেছে বললেন। লাঞ্চ করতে উনি ঢাকায় গিয়েছেন। আপনারা এখানে যে নার্স নিয়োগ দিয়েছেন সেই নার্সের কোনো রেজিস্টার্ড নার্স না, তার মানে তারা নার্সই না। আপনারা এখানে নার্স আছেন কয়জন? কয়জন নার্স চাকরি করেন? এখন কয়জন আছেন? টোটাল কয়জন আছেন হাসপাতালে? আচ্ছা, আপনারা কি ডিপ্লোমা নার্স? আপনি কি সরকারি ডিপ্লোমা নার্স কিনা, পড়াশোনা করা নার্স? আপনি সামান্য ট্রেনিং নিয়েছেন, আপনারা আসলে নার্স না। সামান্য ট্রেনিংও নেয় না, ওনাদের কোনো প্রশিক্ষণ নেই, ওনারা থাকতে থাকতে শিখেছে, তাই না? আপনাদের এই হাসপাতালে টোটাল বেড কয়টা আছে? কেবিন কয়টা আছে? রুগী রাখতে পারেন কয়টা? 26। আপনাদের অপারেশন থিয়েটার কোনটা? অপারেশন থিয়েটারে যে অটোক্লেভ মেশিন, এইটাই কার্যক্রম করে কে? এটা অটোক্লেভ করেন বাইরে? বাইরে কেন করেন অটোক্লেভ? হ্যাঁ, সরকার আপনাকে কয় বেডের হাসপাতালের জন্য লাইসেন্স দিয়েছে? 10 বেড। আচ্ছা, আপনাদের এখানে এই তলায় কয়টা বেড আছে? হ্যাঁ, 6টা স্যার। আবার ডাক্তার সাহেবের কাগজ জানেন না? 207টা। জি জি, চলেন উপরে যাই, চলেন আসেন। কয়টা বেড? তাহলে আপনার নিচে কয়টা আর এখানে কয়টা? কত কত 7 আর 6 যোগ করলে কত হয়? 13 হয়। আপনার বেড থাকার কথা কয়টা? 10টা। আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার যারা রোগী আছেন, এই জেলার লোকজন, প্রচুর লোকজন বিদেশ থাকে, বিদেশ থেকে তাদের মা বাবাদেরকে আপনাদের এখানে ট্রিটমেন্ট করে না? এইখানে আমাদের কাছে এরকম অভিযোগ আছে যে যে হাসপাতালে এসে রোগীরা প্রতারিত হচ্ছে দালাল এবং হাসপাতাল ম্যানেজমেন্টের দ্বারা। জেলা প্রশাসন এই ব্যাপারে সতর্ক দৃষ্টি দিচ্ছেন এবং তারই ইয়েতে আমরা এখানে মোবাইল কোর্টে এসেছি। আমরা আপনাদের হাসপাতাল ঘুরে দেখলাম। হাসপাতালের যে লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়েছে 30 জুন 2025। ডাক্তার সাহেব এরপরে আপনারা আবেদন করেছেন, এটা রিনিউ করার জন্য আবেদন করেছেন 7 এপ্রিলে গিয়ে। ঠিক আছে, 7 এপ্রিল 2026-এ আপনারা রিনিউ করার আবেদন করেছেন। তার মানে আবেদনই করেছেন প্রায় 1 বছর পরে, এবং সেই আবেদনের পরে এখন আপনারা লাইসেন্স পান নাই। অবশ্যই নার্কোটিক্স বা পরিবেশ থেকে কোনো আপত্তি আছে, এই জন্য আপনাদের রিনিউর কপি এখনো পান নাই। যদিও পেয়ে থাকতেন তাহলেও সেই রিনিউটা হতো আপনার 30 জুন 2025 থেকে। আপনি তো হাসপাতালের ডিরেক্টর লেভেলে, আপনি বলেন কতদিনের জন্য লাইসেন্স দেন? কতদিনের জন্য? 1 বছরের জন্য। তাহলে 30 জুন 2025 থেকে যদি আপনি লাইসেন্সটা পানও, তারপরে 30 জুন 2026-এ এসে আপনার লাইসেন্স শেষ হয়ে যাবে। তার মানে ইতিমধ্যে আপনার সেই লাইসেন্সটাও শেষ হয়ে গেছে। এবং আপনাদের এখানে স্পষ্ট লেখা আছে যে আপনাদের লাইসেন্স 10 বেডের, এবং আপনাদের এইখানে যারা চাকরি করে তাদের কাছ থেকে খবর পেয়েছি আপনারা 20-এর ঊর্ধ্বে রোগী ভর্তি রাখেন। আপনাদের এইখানে রোগীর ক্রমিক নম্বরে 18 পর্যন্ত আছে, সেদিকে আমরা যাচ্ছি না। আপনারা বলেছেন রুম নাই। ঠিক আছে, আপনি বলেছেন রুম নাই। আপনার কয়টা রুম থাকতে পারবেন? কয়টা রুম থাকতে পারবেন? আমরা গুনে পেয়েছি কয়টা? 13। সো লাইসেন্স এবং বেড এক হচ্ছে আপনার একটা অপরাধ। আপনার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, 1 নম্বর অপরাধ। 2 নম্বর হচ্ছে আপনি এখানে বেড সংখ্যার চাইতেও বেড সংখ্যা বেশি রেখেছেন, এটা 2 নম্বর অপরাধ আপনার। আপনার এখানে যে নার্স নিয়োগ দিয়েছেন সেই নার্সের কোনো রেজিস্টার্ড নার্স না, তার মানে তারা নার্সই না। আপনি এখন বলেন যে আপনার এখন যিনি ডাক্তার মহোদয় ওটি করবেন, অপারেশন করবেন, রুগী রেখে তিনি বাসায় যাবেন না? এখন পোস্ট অপারেটিভে যদি একটা ইমার্জেন্সি হয়, সেকেন্ডারি ব্লিডিং হয় বা কোনো কিছু হয়, সবার আগে কে দেখবে তাকে? কে দেখবে বলেন? নার্স দেখবে। এখন নার্স যদি ওইটা হ্যান্ডেল না করতে পারে তাহলে আবার ডাক্তার মহোদয় এখানে আসবেন কিনা বলেন? আপনি নার্স নিয়োগ দিবেন না?
এখন আপনার দায়িত্বপ্রাপ্ত যারা আছে যারা তারা নার্স না, এটা বলেন, এটা অপরাধ হয়েছে কিনা বলেন? জি 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 এটা অপরাধ হয়েছে জি, কিনা? জি। সো এটা হচ্ছে আপনাদের 3 নাম্বার অপরাধ। ডিপ্লোমা কয়জন আছে? আপনি হাসপাতালের ম্যানেজার, বলেন তো এই হাসপাতালের যে মেডিকেলের যে ময়লা আবর্জনা হয়, এই আবর্জনার আপনার বাসাবাড়ির আবর্জনা কি একই? না স্যার, এই আবর্জনার মধ্যে কি কি থাকতে পারে বলেন তো? রোগীর পেট থাকে, এরপরে কাটাকাটি অপারেশনের জিনিসপত্র থাকে, তাই না? আবার এটার মধ্যে আপনি যে সিরিঞ্জ দিচ্ছেন, সিরিঞ্জ থাকে না? না স্যার, সিরিঞ্জ থাকে না? কালাকাটি ডাস্টবিন কয়টা ডাস্টবিন থাকতে হবে? কি কি কালারের ডাস্টবিন থাকতে হবে? লাল হলুদ, লাল হলুদ। আর ইয়ার আপনারা ডাস্টবিন, একটা ডাস্টবিন বাইরে রেখেছেন এবং সেইটা ফাঁকা, আর উপর থেকে পানি পড়তেছে, এবং ওর মধ্যে দেখে আসলাম আমি যে সিরিঞ্জের অংশ এমনি এবং টিস্যু পেপার টেপার যা আছে সব একটার মধ্যে রাখছেন। এই ময়লা যখন আপনি পৌরসভার গাড়িতে দিয়ে দিবেন, পৌরসভা এটা সাধারণ বজ্র হিসেবে নিয়ে চলে যাবে, এবং এই বজ্র যখন আবার ওইটা সেকেন্ডারি হবে, তখন যারা কাজ করবে তাদের হাতে যাবে, যাবে। এবং একটা জিনিস চিন্তা করেন, আপনারা এই হাসপাতালে একজন স্যাম্পল নিয়েছেন, তিনি এইচআইভি পজিটিভ হতে পারেন না, তিনি এইরকম আরো সিরিয়াস রোগের জন্য তিনি সংক্রামিত হতে পারেন না, সেই স্যাম্পল বা সেই জিনিস আপনারা ফেলে দিচ্ছেন। এটার একটা হাসপাতালে যখন আপনারা লাইসেন্স নিয়েছেন, এটা একটা গাইডলাইন আছে না? গাইডলাইন মানেন না কেন? জি, আসসালামু আলাইকুম। জি ডাক্তার সাহেব, আমরা এখানে মোবাইল কোর্টে আসছিলাম, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনি মানে এইখানকার ডিউটি ডাক্তার কি না? আচ্ছা আচ্ছা, আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বলতে পারবেন? 128। হ্যাঁ, আপনার নাম হচ্ছে ডাক্তার অনিক? ওকে, জি আনিকুর রহমান। জি, থ্যাংক ইউ ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব কোথায় আছেন? শুরুতে কোথায় আছেন? লাঞ্চ করতে গেছে বললেন। লাঞ্চ করতে গেছেন, লাঞ্চ করতে উনি ঢাকায় গিয়েছেন। আমরা এসে ধরলাম আপনাদেরকে আজকে এই অপরাধে প্রথম, এই জন্য আজকের দণ্ডটা হচ্ছে সতর্কতামূলক দণ্ড, এবং আপনাদেরকে 15 দিন সময় দেওয়া হচ্ছে। এই 15 দিনের মধ্যে যে কয়টা অসঙ্গতি সামনে আসছে, এই কয়েকটা অসঙ্গতি আপনারা 15 দিনের মধ্যে ঠিকঠাক করবেন, এবং কোনো ধরনের 15 দিন পরে মোবাইল কোর্ট আবার এসে যদি এই ধরনের অসঙ্গতি পায়, তখনকার আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আপনাদেরকে কঠোর নির্দেশ দেওয়া হলো, এবং সমস্ত অপরাধের উপর বেস করে আমরা একটা সামগ্রিক দণ্ড, ভোক্তা অধিকার আইন 2009 অনুযায়ী আপনাকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হলো, এবং আমরা এখানে আপনাকে আপাতত সতর্কতামূলক এই জন্য বিনাশ্রম কারাদণ্ড দিচ্ছি না। এরপর যদি এরকম হয় তাহলে বিনাশ্রম কারাদণ্ড এবং আইন অনুযায়ী অন্যান্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।